এখন রান্না করছি পোলাও। এটা আমি দুধ পোলাও রান্না করব। এই যে এখানে চাল, মশলা, ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি সুন্দর মতো। দেখুন চালটা কিন্তু সুন্দর মতোই ভাজা হয়েছে। এই যে একদমই সুন্দর মতো ভেজেছি। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। এই যে দুধ আমি এখানে মেপে রেখেছি। দিয়েছি 3 কাপ চাল। এখানে কিন্তু আমি 4 কাপ দুধ দিলাম। মানে দুধের পরিমাণটা বেশি, যেহেতু দুধ পোলাও রান্না হচ্ছে সেহেতু দুধের পরিমাণটাই কিন্তু বেশি বেশি করে দিতে হবে। আর দুধ পোলাওটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমাদের বাসায় সবারই দুধ পোলাওটা অনেক পছন্দ, ওই জন্য আমি যখনই রান্না করি দুধ পোলাওই রান্না করি। আর এখানে এখন দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি দিলে কিন্তু পোলাওটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও মজা হয়। এই জন্য এই যে গাজর কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। আর এখন এই ঝোলের উপরে দিয়ে দেবো আমি এই যে আদা বাটা এখন দিয়ে দিচ্ছি। আর আদা বাটা দিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা সাদা হবে না, একটু লাল লাল হয়ে যাবে। এই জন্য সবসময় ঝোলের উপরে দিলে সুন্দর হয়, খেতেও অসাধারণ টেস্ট হয় এভাবে রান্না করলে। আর আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দেবো। এই তো এখন হাই হিটে জাল করে নিতে হবে। জাল করে নিয়ে যখন দুধ আর চালটা একদম সম পরিমাণ হয়ে আসবে তখন আমি দৌড় বসিয়ে দেবো।